গোটা দেশ জুড়ে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব অর্থাৎ রাহুল গান্ধীর ভারত যাত্রা কিন্তু শুরু হয়েছে আবারও পূর্ব থেকে পশ্চিম দিকে। এমনই মুর্শিদাবাদ জেলা অর্থাৎ বাংলায় কিন্তু 1 তারিখ ফারাক্কা থেকে শুরু করে বহরমপুর রুট মার্চে কিন্তু বেরোবেন রাহুল গান্ধীর এই পদযাত্রা অর্থাৎ ভারত জোড়ো যাত্রা। তারই কর্মসূচি, সান্ধ্যকালীন কর্মসূচিতে ব্যতিব্যস্ত সাগরদিঘি ব্লক কংগ্রেসের যুব কংগ্রেস কর্মীরা। আপনারা দেখছেন সরাসরি তাদের সন্ধ্যাকালীন কীর্তিকলাপ ও আলোচনা। তারা কি উদ্দেশ্য, কি প্রস্তুতি এবং তারা কতটা আনন্দ আপনারা দেখুন। আজকে মূলত হঠাৎ বিকেলবেলায় কিসের জন্য ডাক? আমাদের সর্বভারতীয় প্রাক্তন সভাপতি এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীজি 14ই জানুয়ারি মণিপুর থেকে 6700 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। যদিও আজ এবং আগামীকাল দুদিন পূর্ব ঘোষণা মতো তার সেই ন্যায়যাত্রা, ভারত জোড়ো ন্যায়যাত্রা স্থগিত আছে। আগামী 28 তারিখ আবার কুচবিহার থেকে উনি যাত্রা শুরু করবেন। আমাদের মুর্শিদাবাদ জেলায় ফারাক্কায় 1 তারিখ সকাল 9টায় উনি পৌঁছবেন। তো আমাদের যুব সভাপতি আছে, যুব সমস্ত নেতৃত্ব আছেন যুবরা, ওরা আজকে বসেছে রাহুলজিকে সংবর্ধনা দেওয়ার জন্য। আমরাকে ওরা ডাকে, প্রত্যেকটা মিটিংয়ে ডাকে উপদেষ্টা হিসাবে। তো সেই রাহুল গান্ধীর প্রোগ্রামে আমাদের প্রিয় নেতা অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশ ও পরামর্শ মতো সেই প্রোগ্রাম যাতে, সেই কর্মসূচি যাতে ভীষণভাবে সফল হয় এবং প্রতিটি মানুষ যদি জানতে পারে, সেই উদ্দেশ্য নিয়ে আজকে বসা। আচ্ছা, ভারত জোড়ো যাত্রার যে রুট ম্যাপ আছে তাতে সাগরদিঘি দিয়ে কিন্তু হাঁটছেন না, কি বলবেন তাদের? না, এই সমস্ত ব্লক, সমস্ত পাড়া দিয়ে তো হাঁটা যায় না। ওনার রুট ম্যাপ যেটা হয়েছে, মুর্শিদাবাদে ফারাক্কায় ঢোকার পর NH 34 ধরে অমরপুর পর্যন্ত আসছেন। অমরপুর থেকে আমাদের যেহেতু এই দিকটা NH 34টা জনবহুল নয়, সেই কারণেই মানুষের চাহিদা মতো, মানুষের আম জনতা, কংগ্রেস কর্মী থেকে শুরু করে আম জনতা চাহিদা মতো জনবহুল এলাকা অমরপুর থেকে জঙ্গিপুর ব্রিজ হয়ে সাইদাপুর, সম্মতিনগর হয়ে লালগোলা থেকে জিয়াগঞ্জ, ভগবানগোলা, জিয়াগঞ্জ, লালবাগ হয়ে বহরমপুর, এই রুটটাই চূড়ান্ত হয়েছে। এবং সেই রুট ধরেই আগামী 1 তারিখ রাহুল গান্ধী আমাদের মুর্শিদাবাদে তার ভারত জোড়ো ন্যায়যাত্রা করছেন। সেই ন্যায়যাত্রায় অংশগ্রহণের উদ্দেশ্যেই, যুব সমাজকে বিশেষ করে অংশগ্রহণের উদ্দেশ্যেই আজকে যুব কংগ্রেস বসেছে। রাষ্ট্রীয় নায়ক রাহুল গান্ধীজি যে আমাদের বাংলাতে যে প্রবেশ করবেন 1 তারিখ মালদা হয়ে, তার জন্য বিশেষ করে সাগরদিঘি ব্লকের যুব যে কমিটি, যুব সংগঠনের যে সমস্ত কংগ্রেস কর্মীরা একদম উদ্দীপিত হয়ে আগামী 1 তারিখ উমরপুরে একটা জনস্রোত হবে, সেটা আমরা আশা রাখছি। কেমন লাগছে? সত্যি কথা বলতে খুব ভালোই লাগছে। আমরা একজন রাষ্ট্রনেতাকে আমরা খুব কাছ থেকে দেখব। বিগত কিছুদিন আগে আমাদের ব্লক যুব সভাপতি নাজমুল শেখ বললেন যে আমাদের প্রত্যেকটা অঞ্চলে যারা যুব দায়িত্বে আছে তাদেরকে অন্ততপক্ষে আমাদের একবার ইনফরমেশন দেওয়া উচিত যে 1 তারিখে আমাদের রাহুল গান্ধী সাহেব আসছেন। তো আমরা সমস্ত অঞ্চলকে আমরা আজকে এখানে ডেকেছি, কার্যত আমরা যাতে 1 তারিখে আমরা সবাই উমরপুরে গিয়ে আমরা সমবেত হতে পারি এবং একটা জনস্রোত তৈরি করতে পারি। সেই জন্য আমরা সমস্ত অঞ্চলের যুবক কর্মীদেরকে এখানে ডেকেছি এবং আমরা চাইব যেন 1 তারিখ সাগরদিঘি থেকে অন্ততপক্ষে আমরা 1000 লোক নিয়ে যেতে পারি। কী বলবেন? সর্বপ্রথমেই আমি বলবো যে আমরা আজকের যে মিটিংটা, এটা হচ্ছে যে 1 তারিখ যে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা যে শুরু করেছেন, তাই উনি যে আমাদের উমরপুর দিয়ে আসবেন, আমাদের ব্লকের পাশ দিয়ে, মানে আমাদের পার্শ্ববর্তী ব্লক জঙ্গিপুর দিয়ে যাবেন। তো আমরা যেহেতু সাগরদিঘির মানুষ, এত কাছে পাবো ওনাকে, এবং ওনার সঙ্গে ওনাকে ওয়েলকাম জানার জন্য বা স্বাগত জানার জন্য তার পূর্ব একটা পরিকল্পনা করছি। এইখান থেকে আমরা আজকে সিলেক্ট করে নেব যে কিভাবে ওনাকে ভালোভাবে স্বাগত জানা যায় এবং ওনার সম্মানকে আরও বাড়া যায়, এবং ওনার সঙ্গে জোর দেওয়ার জন্য আমরা সর্বোপরি চেষ্টা করব যত
আমাদের নেতা এবং কর্মী আছে তাদেরকে সেই দিন আসার জন্য আহ্বান করব আমাদের যুবর তরফ থেকে। এবং এইটার জন্য একটা আমরা প্রত্যেক বুথে বুথে এবং প্রত্যেক অঞ্চলে অঞ্চলে একটা ক্যাম্পেইন করারও চেষ্টা করব, যাতে উনি একজন ভারতের প্রধানমন্ত্রী, ওনাকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। তাই উনি যাতে বুঝতে পারে যে না, দেশের মানুষ এবং সাগরদিঘির মানুষ আমাদেরকে চাইছে এবং আমার এই যাত্রাটা ওদের কাছে খুবই আনন্দদায়ক এবং আমরাও এটা উপভোগ করব।